আপনার বাড়ির আশেপাশে বা সমাজের ভিতরে কিছু মানুষ দেখবেন যে খুব খুশি, খুব হাসি মুখে কথা বলছে। যখন জিজ্ঞাসা করা হয় তা আপনার পারিবারিক অবস্থা কেমন? ছেলেমেয়ের অবস্থা কী? দেখা গেল যে ছেলে ২ টা বা ১ টা, কিন্তু হায়ার ডিগ্রির জন্যে বা উচ্চ শিক্ষার জন্যে বিদেশে চলে গেছে। এখন সে এবং তার স্ত্রী বা বুড়া-বুড়ি বাড়িতে পড়ে আছে। সন্তানাদি, নাতি-পুতি সব বিদেশে থাকে। এই মানুষগুলাকে উপর দেখে মনে হবে যে কত সুখী। কিন্তু এই মানুষগুলার থেকে অসুখী মানুষ আর বর্তমানে দুনিয়াতে নাই বলা যায়। কারণ কি উপর তারা খুব সুখী দেখাবে। কিন্তু বছর হইতে পারে না বা ১ বছর ২ বছর হয়, সন্তানকে দেখে না, নাতিদেরকে আদর করতে পারে না। সন্তানের কাছে যাইতে পারে না, সন্তানও আসে না। মানে সন্তান এমনভাবে সেটেল হয়ে গেছে যে আর বাংলাদেশে ফিরে আসে না। এই মানুষগুলার ভিতরে যে কি কষ্ট, এইগুলা দেখে আসলে কখনো ইন্সপায়ার হওয়ার নাই যে আমার সন্তানও বিদেশ যাবে, পিএইচডি করবে বা এত বড় হায়ার ডিগ্রি নিবে। এই ধরনের কোনো ইন্সপিরেশন তাদের থেকে না নেওয়া। কারণ কি একটা সময় আসবে যখন আপনার শরীরের অর্গ্যানগুলা শক্তিহীন হয়ে আসবে। তখন অন্তরের ভিতরের ব্যথা, যদি এই শেষ বয়সে আমি আমার সন্তানগুলোকে কাছে পাইতাম, আমি আমার নাতি-পুতি গুলোকে নিয়ে খেলতে পারতাম বা ঘুরতে পারতাম, কথা বলতে পারতাম, সময় কাটাতে পারতাম, তাহলে আমার জন্য কত ভালো হইতো। একটা সময় এসে আফসোস তৈরি হয় মানুষের। টাকা পয়সা ডাজন্ট ম্যাটার। টাকা পয়সা হয়তো সেও কামিয়েছে একসময়। কিন্তু একটা সময় আসে টাকা পয়সা আর কোনো কাজে আসে না। মানসিক অশান্তি, যন্ত্রণা দুনিয়াতে মানুষকে অনেক কষ্টের দিকেই নিয়ে যায়। শেষমেশ দেখা যায় স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নেয়।